আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, রোজার দিনে প্রেজেন্টেড বাই ঢালাই স্পেশাল সিমেন্টের আজকের এই সরাসরি পর্বে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। আজকের আলোচনার বিষয় রমজানে নফল দান সাদাকার গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনায় সম্মানিত আলোচক হিসেবে আজকে আমন্ত্রিত হয়ে এসেছেন আমাদের প্রত্যেকের সুপরিচিত শেখ ইসলামিক স্কলার মুফাসসির কোরআন ফদলাতুল উস্তাদ আল্লামা শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ। স্বাগত শেখ আপনাকে। আমাদের আজকের আলোচনার বিষয়ে নফল সাদাকার গুরুত্ব কি, অনেকেই অনেকভাবে আলোচনা করে থাকেন। আমাদের রমজান মাসে নফল সাদাকা গুরুত্ব কেন বেশি দেওয়া দরকার, এই বিষয়ে যদি শুরুতে আপনি একটু কিছু কথা বলতেন প্লিজ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন রমাদান আমাদেরকে যে দান করলেন, এই রমাদানকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ক্ষেত্রে আমাদের জন্য অনন্য করেছেন। তার মধ্যে একটি অনন্যতা হচ্ছে যে এই রমাদান অন্য সকল মাসের থেকে শ্রেষ্ঠ সকল ইবাদতের দিক দিয়ে, এবং এই শ্রেষ্ঠত্বের একটা বড় দিক যদি আমরা দেখি তাহলে এই রমাদান মাস আল্লাহ রাব্বুল আলামিন আদেল রব, এই আদেল রবের যে রুবুবিয়াতের আল্লাহ রাব্বুল আলামিনের প্রমাণ, সেটার একটা অনন্য দিক হচ্ছে রমাদান। চিন্তা করতে পারবো আমরা যে এটা কিভাবে। দেখুন, নূহ আলাইহিস সালামের কওমের একজন মানুষ যে 1500 বছর বেঁচেছে, 15 বছর বয়সে বালেগ হয়েছে, তাহলে সে 1500 বছরে 1485 বছর পর্যন্ত ইবাদত বন্দেগী করেছে। আর আমি 50 বছরে মরে গেলাম। এই 50 বছরে মরে যাওয়ার পরে 15 বছরে বালেগ হইলাম, 35 বছরের জীবনের অর্ধেক ঘুমিয়ে থাকলাম, তারপরে অর্ধেক খাওয়া পানাহার ইত্যাদি কাজ করলাম। তো 50 বছরে আমি সালাত সিয়াম ইবাদত সব যুক্ত করলে 1 বছরও আমার হয় না। আর এই ব্যক্তির জীবনে 1485 বছর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত করেছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে ঢোকার ক্ষেত্রে উম্মতে মুহাম্মদী সকলের আগে প্রবেশ করবে। এখন আমি কোন অধিকারে ওই 1485 বছর ব্যক্তি যে ইবাদত করলো তার আগে জান্নাতে যাওয়ার প্রবেশাধিকার পাচ্ছি? আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা তোমাদের এমন একটি রাত নিয়ে এসে যে 1000 মাসের থেকে উত্তম। 1000 মাসের তো উত্তম মানে কি, এটা একটা 1000 মাস আল্লাহর বলেন একটা সামগ্রিক অর্থে বুঝিয়েছেন, যেটা 1000 মাস আমরা জানি হাজার হাজার বছর। তো এইরকম আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন উপরে কতটুকু উত্তম, উপরে ততটুকু উত্তম যে তোমাকে আদেল রব আল্লাহ সকল উম্মতের আগে জান্নাতে ঢুকানোর জন্য যত ছোটই তোমার বয়স হোক, যতটুকু তোমার আমলনামা দিতে হবে ততটুকু দিয়ে ঢুকানোর ক্ষেত্রে উত্তম। এখন আমি অন্য সময় দান খয়রাত করি, ওই লোক 1500 বছর দান খয়রাত করেছে, কিন্তু আমি তো অল্প সময় দান খয়রাত করছি। তাহলে এই দান খয়রাতের আমি সওয়াবটা বেশি কোন সময় নেব? আল্লাহ বলছেন তুমি রমাদানের মধ্যে দান খয়রাত করো, এই রমাদানের মধ্যে তুমি আল্লাহর জন্য কিছু সাদাকা করো, যেটা তোমার জন্য নফল, কিন্তু এটা তোমার জন্য অনেক বড় বেনিফিট নিয়ে আসবে। কোনটা? সকলের আগে জান্নাতে তোমাকে ঢুকাই নিবে এই উম্মতের জন্য। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, খুব গভীরভাবে যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওয়া মিম্মা, যা কিছু আমি রাযাকনা আমি দিয়েছি, হুম তাদেরকে, ইউনফিকুন সেখান থেকে সে যেন ব্যয় করে। আমি বলছি যে এটা আমার কামাই, আমি বলছি যে এটা আমার উপার্জন, আমি বলছি এটা আমার ধান ক্ষেত, আমি বলছি এটা আমার হচ্ছে আলুর ক্ষেত। আল্লাহ বলছেন ও মিম্মা রাযাকনা হুম ইউনফিকুন, আমি তাকে দিয়েছি। আল্লাহ আমার ধান ক্ষেত দিলেন কেমনে? আমি না বোরিং করলাম, আমি না ধান লাগালাম, আমি না কষ্ট করলাম, তবে না পাইলাম। আমি অনেক সময় বলি যে আমরা যদি একটু বোধের জায়গাটা জাগ্রত করি, আমরা ধান ক্ষেত লাগানোর আগে আমরা সামনে হচ্ছে প্রথমেই হচ্ছে একটি ওই রোপণ করার জন্য চারা গাছ লাগাই। এখন যে চারার জন্য খুব সুন্দর করে বেড রেডি করে আগের দিন আমি রাত সন্ধ্যাবেলা একটু চারা ভিজে সবচেয়ে ভালো বীজ আমি ছিটিয়ে দেই। জিজ্ঞাসা করি আমার দর্শকদেরকে, আমরা যে বীজ ছিটাই, বীজের যে কোনো দিক দিয়েই কি এই শিকড় গজায় আর চারার মাথা গজায় না? শিকড় গজানোর দিক ভিন্ন, মাথা গজানোর দিক ভিন্ন। কিন্তু আমি যে ছিটিয়ে এসেছিলাম, ওই ছিটানোর সময় আমি কত % ঠিকঠাক ছিটিয়েছি? আমরা যদি আজকে যারা শুনতেছেন আপনি পরীক্ষা করে দেবেন, 95% চারা আমি বীজ ভুল করে ছিটাইছি, কোনোটা চিত হয়ে, কোনোটা উপর হয়ে, কোনোটা দিকই পাই নাই। কিন্তু ওভারনাইটে কোন রব শিকড়গুলা নিচের দিকে নিলেন, মাথাগুলো উপর দিকে তুললেন। আমি বললাম আমার ক্ষেত। আল্লাহ বললেন ও ইম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি না তোমাকে দিছি। আপনার ওই ক্ষেতের উপরে একটা ইট চাপা দিয়ে রেখেন তো ওই জায়গাটা সবুজ হয়ে যায়, ওই জায়গাটা সাদা হয়ে যায়, ওই জায়গাটা ফ্যাকাশে হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সানলাইট দিলেন। আমি বলছি আমার বোরিং, আমার শ্যালো, আমি এটা দিয়ে পানি উত্তোলন করে আমি আবাদ করছি। ভাই নিচের পানি রিজার্ভারটা আপনাকে কে বানালো? আল্লাহ তো কোরআনে বলেছেন আমি যদি ওইটা লেয়ার নামায় দেয় কে আসে ওইটাকে উত্তীত করবে? আল্লাহ বলছেন ওই সম্পদটা আমি দিছি, তুমি যদি একটু বোধের জায়গা জাগ্রত করো তাহলে রমাদান
রমাদান কেন, সব সময় তুমি দান খয়রাতের ক্ষেত্রে অনন্য হবে। এই জন্য আমরা বলবো রমাদান হচ্ছে দানের মাস। প্রিয় ভাই, প্রিয় বোন, যারা আমাদের কথা শুনছেন, আমি আপনাদেরকে বলবো, আল্লাহর কাছ থেকে আপনি থোক থোক পেতে চান, আল্লাহর কাছ থেকে আপনি অজস্র পেতে চান, যদি অজস্র পেতে চান, এই রমাদানে আপনি একটা ডায়লগ আপনার সামনে নির্ধারণ করেন, সেটা হচ্ছে কেউ ফিরবে না খালি হাতে এই রমাদানে আমার থেকে। সে ছোট হোক বড় হোক, আপনার জামার পকেটে আপনি খুচরা টাকা করে রেখেছেন, আপনার বাড়ি খুচরা টাকা আছে, আপনার কোট, আপনার মসজিদে যাওয়ার জন্য পাঞ্জাবি, সব জায়গায় টাকা, মানে সব আমার কাছে আছে। যদি আমার কাছে কেউ চায়, দুইটা বিষয়ে যদি আমি এনশিওর হই, একটা, এই লোকটা নেশাগ্রস্ত, অথবা এই লোকটা হচ্ছে অপরাধী, চিহ্নিত দাগী, এর বাহিরে যে আমার কাছে চাবে। আমি অনেক সময় বলি, হ্যাঁ তুমি চাকরি করতে পারো না, তোমার শরীর ভালো, তুমি এই ভাই আমি কি একটা চাকরি দিতে পেরেছি তাকে? সে নিরেট আমার কাছে চাইতে আসছে, আম্মা সাইলা ফালা তানহার, ভাই আপনি 2 টাকা দিয়েছেন, এর বেশি আপনি এত গরম দেন কেন? এই গরমটা আমাদের দেওয়া যাবে না। সুতরাং আমি টার্গেট করবো এই রমাদানে আল্লাহর থেকে যদি ব্যাপক পেতে চাই, আমি তাহলে থোক 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 করে আল্লাহ রাব্বুল আমিনের কাছে পেতে চাইলে আমাকে সবসময় দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। এই জন্য রমাদানকে বলবো আমরা দানের মাস, রমাদানকে বলবো সহমর্মিতার মাস, রমাদানকে বলবো আল্লাহর কাছে নিজের কামাই রুজির বরকত বাড়িয়ে নেওয়ার নিয়তে দানশীলতার মাস। চমৎকার। আমার আপনার আলোচনা শুনতে শুনতে মনে পড়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনিতেই তিনি দানশীল ছিলেন, রমজানে তিনি অনেক বেশি দানের মাত্রা বাড়িয়ে দিতেন, কেন এটা করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানশীল ছিলেন, আর রমাদানে তার দানটা মরুঝঞ্ঝার যে বায়ু নিয়ন্ত্রণ করতে পারে না কেউ, এইরকমভাবে তিনি দান খয়রাত করতেন, তার দানের মাত্রা এত বেড়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ওহী না আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু করেন নাই, তার ব্যক্তি মন চাইছে জন্য অনেক দান করে দিলেন, এরকম না। রাসূল বুঝেছেন যে এই সময় দান করলে বান্দাকে কি রিওয়ার্ড দেওয়া হয়, এই রিওয়ার্ডটা কল্পনার অতীত। সুতরাং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান ছিল। হেদায়েতুল্লাহ ভাই, দেখেন দানের ক্ষেত্রে আরেকটা আমাদের কনসেপ্টে আমার মনে হয় যে আরেকটু ওয়াইড করা দরকার। দান মানেই কেবল আমরা অনেক সময় মনে করেছি যে টাকা পয়সা দেওয়া, দান মানেই আমরা কেবল মনে করে ফেলেছি যে একমাত্র হচ্ছে আমাদের জন্য সাদাকা করা। আরও কতগুলো দান কিন্তু আছে। আমি আপনার কাছে যদি একটা গল্প আকারে একটা জিনিস বলি, তাহলে একটু আমার দর্শকরা অনুভব করতে পারবেন। একজন ভদ্রলোক, অনেক ধনী মানুষ, আল্লাহ আলহামদুলিল্লাহ, তার কাছে চাইলে তিনি কাউকে ফেরত দেন না, তিনি সকলকে দেন। একদিন একজন অভাবী, অনাথ, একটা ছোট শিশু টাইপের এতিম, সে এসে বলছে যে আমাকে কিছু দেন। উনি দেওয়ার নিয়ত করে পকেটে হাত দিয়েছেন, পকেটে হাত দিয়ে দেখে, কিরে মানি ব্যাগ তো আমি ছেড়ে এসেছি। চিন্তা করছে, অনেক সময় খোলা টাকা পকেটে থাকে, এই পকেট ওই সব জায়গায় দেখে উনি পুরো বিব্রত, লজ্জিত হয়ে গেছেন যে আমি টাকা পয়সা আনি নাই। তখন উনি দুঃখ পেয়ে ওই ছেলেটার মাথায় হাত বুলাই দিয়ে বলছেন, বাবারে আমি তো আজকে মানি ব্যাগ আনতে ভুলে গেছি, আজকে তোমাকে দিতে পারলাম না, এরপরে যেদিন তুমি চাবা ইনশাল্লাহ তোমাকে দিব, আজকে আমার মানি ব্যাগটা বাড়ি থেকে আনা হয় নাই। ওই ছেলে ওই মুরব্বীকে তখন বলতেছে, আল্লাহ এই মুরব্বীকে বারবার তুমি মানি ব্যাগ ছাড়া বের হওয়ার তৌফিক দান করো। মুরব্বী তো আরো লজ্জিত হয়ে গেছে যে, এই রে বাপ রে, আমি সত্যি সত্যিই টাকা আনি না, এরকম তোর অভিনয় করছি, এরকম না রে বাপ, আমার কাছে নাই জন্যই তোর এই কথা বললাম, তুই আমার এরকম অভিশাপ দিলি যে আল্লাহ প্রত্যেক দিন এই লোক যেন মানি ব্যাগ ছাড়া আসে। তখন ওই বাচ্চাটা চোখের পানি বের করে দিয়ে বলতেছে, মুরব্বী আমি এটা রাগ করে বা অন্য সেন্সে বলি নাই, দেখেন চাইলে আমাকে কেউ না কেউ দেয়, কোথাও এই দুয়ার থেকে ওই দুয়ারে গেলে আমি পাই, কিন্তু আজকে মানি ব্যাগ না থাকার কারণে আপনি আমার মাথা নেড়ে গায়ে হাত দিয়ে স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে যে দরদ দিয়ে কথাটা বললেন, এই কথাটা আমাদের সাথে কেউ বলে না। সমাজে আমরা ভালোবাসা দেই না, আমরা মনে করি সুন্দর কথা বলাটা আমাদের জন্য দান নয়, আমরা উগ্র কথা বলি। বাচ্চারা একটু মসজিদে এসে ডিস্টার্ব করছে, মুরব্বীরা এমনভাবে বকাবকি করে ওই বাচ্চা বেনামাজি হয়ে যাবে, ও নামাজি হয় না। মুরব্বী মনে করতেছে আমি মসজিদকে পবিত্র করতেছি, আল্লাহর ঘরে সম্মান রক্ষা করতেছি, কিন্তু এটা বলার সেন্সটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হয় না। সুতরাং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দানের কথা বলছি, এটা তো ভিজুয়ালি যে দান সাদাকা, আর্থিক, স্বর্ণালঙ্কার, রসুল খাদ্য, এগুলো তো দান ছিলই, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যবহারের দান, কথার দান, মুখের দান, আচরণের দান, এটা উম্মতের জন্য সবচেয়ে বড় শিক্ষার একটা জায়গা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাউলুম মারুফুন সাদাকা, মানে উত্তম কথাটা এটাও একটা সাদাকা, দানের হিসাব। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে যাদের টাকা পয়সা নেই অন্তত কথা দিয়ে হলো দান সাদাকার সওয়াব অর্জন করার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খায়র। আপনার কাছ থেকে সবসময় আলোচনায় নতুনত্ব থাকে। নফল দান সাদাকা রমজান মাসে আমরা কিভাবে করব, অনেকের যৎ সামান্য আছে, অনেকের হিউজ আছে। আল্লাহ তাআলা এটাই নির্ধারণ করেন, ইন্নাল্লাহু ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। কারো কিছুই নেই, তাদের কথা তো বললেন, অন্তত ভালো কথা বলে সাদাকা করা যায়। আপনি যদি বলতেন আমাদেরকে রমজান মাসে কি প্ল্যান করলে আসলে আমরা
লাইলাতুল কদর সহকারে অন্য সব সময় দান করার যে সওয়াব আছে, রমজানে দান করার ফজিলত, সেখান থেকে আমরা মাহরুম বা বঞ্চিত হব না। জি, চমৎকার বলেছেন। আমি মূলত আমার দর্শক শ্রোতা যারা আছেন তাদের কাছে বলতে চাই যে দেখুন, আমরা আমাদের জীবনে দুটো জিনিস নিয়ে বেশি উদ্বিগ্ন। এর একটি হচ্ছে যে আমাদের একটা ভয় কাজ করে না, আর একটা হচ্ছে দুশ্চিন্তা। ভয় বলতে কি, আমার সম্পদ আছে, সম্পদ হানি হয়ে যাবে কিনা, আমার শরীর ভালো আছে, আমার শরীরটা খারাপ হয়ে যাবে কিনা, আমার সচ্ছলতা আছে, আমার আনন্দের অবস্থা চলতেছে, আনন্দটা চলে যায় কিনা। আরেকটা হচ্ছে দুশ্চিন্তা, না যে আমাদের মধ্যে দুশ্চিন্তা, নানান কিছু দুশ্চিন্তা, রিজিকের পেরেশানি, আমার কামাই রুজি, আমার সংসারের পেরেশানি, বাচ্চা কাচ্চা নিয়ে দুশ্চিন্তা। দুশ্চিন্তার আমাদের কোনো শেষ নাই। আল্লাহ একটা সিম্পল ফর্মুলা আমাদের জন্য দিয়েছেন, অথচ আমরা সেইটা কত দিক দিয়ে আমরা কত চিন্তা করলাম, কিন্তু এই চিন্তাটা আমরা একবারে করলাম না। আল্লাহ কুরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে বলছেন 274 নম্বর আয়াতে সম্ভবত, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াহ। আল্লাহ বলছেন যারা তাদের প্রদত্ত সম্পদ থেকে দিনে রাতে গোপনে প্রকাশ্যে দান করে। অপর জায়গায় আল্লাহ বলেছেন সচ্ছলতার সময়, অসচ্ছলতার সময় বান্দা দান করে। আল্লাহ বলছেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের রিওয়ার্ড আল্লাহর কাছে সংরক্ষিত আছে। আর আল্লাহ বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ তাদের জন্য জিম্মাদার হলাম, তাদের দুশ্চিন্তাও নাই, তাদের কোনো রকম ভয় নাই। এখন আমি ভয় দূর করার জন্য, আমার রিজিকের ফ্লুয়েন্সির জন্য, আমার সংসারে বরকতের জন্য, আমার প্রমোশনের জন্য হেন কোনো পন্থা নাই, আমি চেষ্টা করলাম না। কিন্তু আল্লাহ একটা সিম্পল পদ্ধতি বলেছেন, দিনে রাতে সে দান করে, সে প্রকাশ্যে গোপনে দান করে। তার মানে তার কিছু দান গোপনে থাকে, কিছু দান প্রকাশ্যে থাকে, কিছু দান দিনে থাকে, কিছু দান রাতে থাকে। এরকম লোক যদি হয়, আল্লাহ বলছেন তাদের তো একটা রিওয়ার্ড আছেই, তবে একটা রিওয়ার্ড আমি জানাই রাখলাম, দুনিয়া আখিরাতে তাদের কোনো দুশ্চিন্তা না, তাদের ভয় নাই। সুবহানাল্লাহ। তা আমার সম্পদের নিরাপত্তা দিবে কে? আমার পরিবারের নিরাপত্তা দিবে কে? আমার ব্যক্তির নিরাপত্তা দিবে কে? আমার হেলথের নিরাপত্তা দিবে কে? আমার দুশ্চিন্তা হতাশা দূর করবে কে? আমার দান। অথচ আমি এই ক্ষেত্রে একদম বেশি ম্রিয়মান। মসজিদের মধ্যে জুমার দিনে আমরা যাই, একটা মসজিদকে আমরা কিভাবে চালাচ্ছি একটু হিসাব করেন। মসজিদে যাওয়ার পরে জুমার দিনে 500 মুসল্লি হয়েছে, 500 মুসল্লি যদি 20 টাকা করে দান করে, তাহলে তো মসজিদে 20,000 টাকা ওঠার কথা। আপনি গত জুমার হিসাব নিয়ে দেখবেন, মসজিদে যাওয়ার পরে 2,000, 3,000, 5,000 টাকা উঠে না, 20 টাকা করে মানুষ দেয় না। অথচ ওই লোক যখন জামা আয়রন করতে গেছে 10 টাকা শেষ, ওই লোক চার মধ্যে একটা বিস্কুট চুবানো মাত্র 15 টাকা শেষ, ওই লোক যখন একটা বন্ধু আসছে, আসার পর দুইজন মিলে চা খেয়ে 30 টাকা বিল হয়েছে, বলছে দোস্ত তুই দিবি না, তুই আমার এলাকায় আসছো, বলছে না তুই দিবি না, তুই দিবি না, ধাক্কাধাক্কি করে কে দিবে আর কে দিবে না। তখন সে স্টুডেন্ট থাকে না, তখন তার পকেটের হিসাব থাকে না। কিন্তু মসজিদে অন্যর কাছে চাইতে হয় মসজিদকে। কেন? আমি ওই মসজিদের মধ্যে ন্যূনতম 20 টাকা দিয়ে আমি কন্ট্রিবিউশন যদি করি, 4 জুমায় যে মসজিদের যে রেশিওতে মুসল্লি 20,000 করে 80,000 হয়, 5,000 করে রেশিও কম হলে 40,000 20,000 টাকা হয়, তাহলে মসজিদ তো কারো কাছে থাকে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই দানের ক্ষেত্রেও আমরা অগ্রগামী না। আমরা নতুন জামা পরে গেছি, আমাদের টাকা দিতে আমাদের মনে নাই, নানান অজুহাত দেই। আমি তো মাঝে মাঝে বলি যে অনেক মুসল্লি টাকা গুনার পরে দেখা যায় যে 20টা 25টা 1 টাকার কয়েন আসছে। তো আমি বললাম যে 20টা কয়েন নিয়েছে, অনেকে হয়তো ফেলছে, বলছে অসম্ভব, এই সময় 20টা কয়েন 1 টাকা করে নিয়েছে, কে 20 টাকা দিবে? আসলে ওই 1 টাকা দেনেওয়ালার রুচি আমাদের থেকে বের হচ্ছে না, আমাদের মনটা আমরা ছোট করে ফেলেছি। অথচ এই দানের ক্ষেত্রে আমাদের উৎসাহ দেওয়ার কথা, এই দানটা আমাদের বৃহৎ আঙ্গনে আমাদেরকে নিয়ে আসার কথা, ছোট থেকে বড় সব জায়গাতে আমাদের এই প্র্যাকটিস থাকার কথা। সাথে আপনি যেটা বলেছেন, রমাদানে আমাদের যেন কোনোভাবে দান মিস না হয়। এই জন্য বলবো আমাদের মা বোনেরা অনেক সময় দান আমাদের যেন মিস না হয়, এই জন্য একটা বাসায় একটা সাদাকা বক্স বানিয়ে রাখতে পারেন, যে প্রত্যেক দিন বাবা এই যে 10 টাকা নাও তো সাদাকা বক্সে ফেলে রাখো। মেয়েকে বলছেন মা তুমি এই 500 টাকা ফেলে দাও, এভরিডে সে দান করার জন্য। কেননা সবসময় আমাদের ফ্ল্যাট বাসা হয়ে গেছে, ফকির মিসকিন সবসময় আমাদের সামনে আসে না, কিন্তু এভরিডে আমি দান করতেছি। এরপর রমাদানের আগে বাচ্চাদের সাথে প্ল্যান করেছেন কুরবানির রোজার শেষের আগে অথবা ওই সাদাকা বক্স ভরার পরে, যে এটা দিয়ে আমরা উমুক একজনকে একটু স্বাবলম্বী করে দিব, তার বাড়িতে আমরা খাবার কিনে পৌঁছে দিব, তার জন্য নতুন জামার ব্যবস্থা করে দিব, উমুকের স্কুলের ফিটা আমরা দিয়ে দিব। এইভাবে যদি আমরা এই প্র্যাকটিসটা কালচারটা গড়ে তুলি, তাহলে আমাদের এই সমাজটা সুন্দর হবে। রমাদান আমাদেরকে দানশীলতা শেখাচ্ছে। আর সব সময় মনে রাখতে হবে এই সম্পদ আমার না, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ বলছেন তুমি যদি যাকাত দাতা হকদার হও, তুমি কিভাবে এই কথা বলো যায় তুমি যাকাত দাতা? তুমি তো নামাজ দাতা নও, তুমি তো রোজা দাতা নও, তুমি তো হজ দাতা নও, তুমি হজ আদায়কারী, তাহলে যাকাত দাতা হইলে কেমনে? তুমি যাকাত তো আদায়কারী। আমি
97,500 টাকার মালিক আপনি, 1 লক্ষ টাকার মধ্যে 2,500 টাকার মালিক আল্লাহ। ওটা আপনার টাকাই না, আল্লাহ বলছেন ওটা হচ্ছে গরিব মিসকিনের টাকা, আমি তোমার মধ্যে রাখছি, তাহলে আমি কেমনে ওই টাকার মালিক হচ্ছি? সুতরাং এই কনসেপ্টটা বিল্ড আপ করার জন্য রমাদান আমাদেরকে বলে বেশি বেশি দান করো, বেশি বেশি প্র্যাকটিস করো। ওই যে 11 মাস আমার কালচারটা কমতে 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 আমি একটা গতিতে তুলছি, এরপরে স্লো হয়ে আটকাই গেল, আবার রমাদান চলে আসলো, আমি আবার একটা ওয়ার্কশপের মধ্যে ঢুকলাম। সুতরাং এই রমাদান আমাদেরকে ওই সহমর্মিতার শিক্ষা দিচ্ছে, দানশীলতার শিক্ষা দিচ্ছে। সুতরাং আমি বলবো আসুন রমাদানকে আমরা দানের মাস বাড়াই। আর একটা দান আরও বেশি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ইফতার করাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়েছে আইউল আমালি আফদাল ইয়া রাসূলুল্লাহ। ভালো করে এটা আমার দর্শকদেরকে বলবো, অনুবাদটা আমরা সব সময় বানানো অনুবাদ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইতআমুত তাআম, আমরা অনুবাদ করছি গরিব রে খাওয়াও। নবী বললেন ইতআমুত তাআম, তুমি খাওয়াও, সে ধনী না গরিব, কোটিপতি না ট্রিলিয়নিয়ার, উপরে থাকে না নিচে থাকে, তুমি খাওয়াও। আল্লাহ নবী বলছেন খাওয়ানোটাই তোমার জন্য ইবাদত। সুবহানাল্লাহ বিহামদি। তো ইফতার একটা বিরাট বড় সুযোগ। আমার ইফতার মানে এই আইটেম সেই আইটেম, তাছাড়া আমার স্ট্যাটাস থাকে না, আমি এটা কেমন? না রে ভাই, অর্ধেক খেজুর আপনি দেন, আপনার কিছু নাই, 1 গ্লাস পানি দেন, আপনি 10টা পানি কিনে নিয়ে আপনার রাস্তার পাশে যদি গাড়ি চলতেছে, ইফতারের টাইম হয়ে গেছে, আপনার যা সামর্থ্য আছে দিয়ে দেন, অল্প একটুখানি একটা খেজুর একটা মুড়ি প্যাকেট করে আপনি পকেটের মধ্যে একজন আপনার যা সামর্থ্য আছে আপনি ইফতার করান। এটাও একটা অনন্য দান। এটা আমাদেরকে কি করবে? একমাত্র এই একটা অনন্য ইবাদত। আপনি মানুষকে খাওয়ায় দেখেন, আপনি দিলের মধ্যে যে শান্তি পাবেন, দুনিয়ায় আর কোনো কিছুতেই শান্তি পাবেন না। সুতরাং আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমরা যদি খরচ করি, কখনো এটা আমাদেরকে কমায় না, এটা আমাদেরকে বাড়ায়, এটা আমাদের দিলকে বড় করে, এটা আমাদেরকে আল্লাহর কবুল বান্দাদের অন্তর্ভুক্ত করে। আর সাথে সাথে যেটা করে, নো চিন্তা ডু ফুর্তি। আমরা সবসময় এটা বলি, আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, দুনিয়াতেও চিন্তা রাখবো না, পরকালেও তোমার চিন্তা নাই। দান করেন, চিন্তামুক্ত হন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অনেক চমৎকার আলোচনা আমরা শুনলাম শেখ আপনার কাছ থেকে। মানে যে নতুন এক মাত্রা দানের ক্ষেত্রে আপনি দর্শকদের সামনে তুলে ধরলেন, আশা করছি আমাদের দর্শকগণ এগুলি আমলে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম জাযা দিন আপনাকে, গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন আমাদেরকে। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক শ্রোতা, আজকে একটি গুরুত্বপূর্ণ স্লোগান শিখেছি আমরা, কেউ যাবে না খালি হাতে এই রমজানে আমার থেকে। প্রতিদিনই আমরা একটু না একটু দান করার চেষ্টা করি। আমরা দিনের বেলায় দান করি, রাতের বেলায় কিছু দান করি, কিছু প্রকাশ্যে করে অন্যকে উৎসাহ দেওয়ার জন্য, কিছু গোপনে দান করি। আমি সচ্ছল আছি এই মুহূর্তে, আমি কিছু দান করি। অসচ্ছলতার সময় যেন আমার কোনো দিন অন্তত দান টাকা পয়সা দিয়ে না পারি, সুন্দর কথা দিয়ে, উত্তম কথা দিয়ে, কাউকে সহযোগিতা করার মধ্য দিয়ে আমরা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে আদর্শ রেখে গেছেন, অবারিত ধারায় তিনি দান করতেন রমজান মাসে। আমরাও তা করি, সে আদর্শকে মানার চেষ্টা করি। আজ এই পর্যন্তই। রোজার দিনে প্রেজেন্টেড বাই ঢালাই স্পেশাল সিমেন্টের পরবর্তী পর্ব দেখার উদ্যোগ আহ্বান জানিয়ে আমি হেদায়েতুল্লাহ এখানে শেষ করছি আজকের এই পর্ব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।